মহারাজ, আপনি আমায় ডেকেছিলেন? ও এসেছো মন্ত্রী, ভেতরে এসো। বলুন মহারাজ, কিছু দরকার আছে? মন্ত্রী, আজ তো নবমী হয়ে গেল, অতিথিদের সকলের আপ্যায়নের কোনো রকম ত্রুটি হচ্ছে না তো? এ নিয়ে আপনি একদম চিন্তা করবেন না মহারাজ। আপনার এই মন্ত্রী আপনার সম্মান রক্ষার্থে প্রাণ পর্যন্ত দিতে পারে। না না, প্রাণ টান দিয়ে কাজ নেই, সব দিকে তুমি শুধু ভালোভাবে নজর রেখো। বাইরে কিসের যেন চিৎকার হচ্ছে বলে মনে হচ্ছে। আগে হ্যাঁ মহারাজ, আমিও শুনছি। চলো তো দেখি। এ কি, ওনারা কারা? দেখে তো মনে হচ্ছে ঝগড়া করছে এরা। সত্যি তো মহারাজ, কি এমন হলো আবার? শিগগির নিচে গিয়ে দেখো তো কি হয়েছে। কি হয়েছে? আরে আপনারা পুজো বাড়িতে এমন ঝগড়া করছেন কেন? কি হয়েছে? মোহ রাধাকৃষ্ণ আছে, মোহ ভাষা সহজ, তার ভাষা টান আছে। মোহ রাধাকৃষ্ণ আছে, মোহ ভাষা সহজ, তার ভাষা টান আছে। আপনারা থামবেন নাকি? ওনারা ওভাবে ঝগড়া করছেন কেন? আগে মহারাজ, পুরোটা বুঝতে পারিনি। যেটুকু বুঝলাম যে দুজন দু জায়গার মানুষ। তা তুমি ওনাদের কিছু বোঝালে না? আরে মহারাজ, কি করে বোঝাবো? ওনাদের ভাষা তো আমি নিজেও জানি না। ধুর, কোনো সমস্যাই মেটাতে পারো না। গোপালই পারবে সমস্যা মেটাতে। গোপালকে ডাকো, এক্ষুনি আমার গোপালকে চাই। আরে ময়রা ভাই, ভালো করে মিষ্টিটা পাক দাও দেখি। এমন সর ভাজা সর পুরিয়া তৈরি করো যাতে গোটা পৃথিবী এই মিষ্টি দুটোর জন্য সারা জীবন কৃষ্ণনগরকে মনে রাখে। গোপাল দাদা, ও গোপাল দাদা। ব্যাস, শুভ কাজে বাধা পড়ল। বেশ জমিয়ে মিষ্টি বানানোটা তদারকি করছিলাম, শান্তি নেই। নিশ্চয়ই মহারাজের হুকুম। বলে না, রাজার খেয়াল কখন যে কি হয় স্বয়ং মা দুর্গাও জানেন। ও গোপাল দাদা, শিগগিরই চলো, মহারাজ এক্ষুনি তোমাকে ডেকেছেন। আরে যাচ্ছি যাচ্ছি, কিন্তু হঠাৎ এই জরুরি তলব হলোটা কি? সাংঘাতিক কাণ্ড ঘটেছে, চলো, গেলেই জানতে পারবে। তাই নাকি? বলো কি হে, চলো দেখি কি হলো। সবই তো শুনলে গোপাল, এবার বলো কি উপায়? শুনে যা মনে হলো ওরা দুজনেই দাবি করছেন ওদের নিজেদের মাতৃভাষা একে অপরের থেকে সহজ, সুন্দর, ভালো। চিন্তা করবেন না মহারাজ, আমি দেখছি ব্যাপারটা। আপনারা কি বলতে চাইছেন? মোহ ভাষা সহজ। বুঝেছি বুঝেছি বুঝেছি, আপনার ভাষা সহজ। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক ধরেছি। কার ভাষা সহজ সেই নিয়ে বেটারা ঝগড়া করছে। দাঁড়াও, তোমাদের ভাষাতেই তোমাদের এর উত্তর দেব। ততক্ষণ রাজরক্ষী, এদের আলাদা থাকার ব্যবস্থা করো, কেউ যেন কারোর সামনে না। কি করে করতে পারলে তুই? ও তোর বৌদি হয়, তুই আমার ভাই হোস। বুঝতে পারছি না আরো একটা বড় ব্লান্ডার করলাম কিনা। কি বড় মামু? আমি ওদের 20 লাখ টাকা দিয়ে দিয়েছি। সে কি কথা? কেন? তোমার কিন্তু কথা ছিল এই কথাটা 5 কান না করার। যাই বাবা, তাড়াতাড়ি বজরংবলীর পূজাটা দিয়েছি। আমি লাড্ডু না দিলে তো বজরংবলীর ব্রেকফাস্টই খাওয়া হবে না। আরে বাবা, এবার তো কোল থেকে নামাও।
ও হ্যাঁ হ্যাঁ, আর যা বললাম মনে রেখো। ইয়া সাবধানে সাবধানে দেখে। আমরা চেষ্টা করছি যাতে ওকে যত তাড়াতাড়ি সম্ভব। জোর দিয়ে বলতে পারেন কি ওকে জীবিত অবস্থায় পাওয়া যাবে?